লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেবো আর জেলে যাব। আর ওনারা কে? বিকাশ পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে, দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। এমন ভাষা আপনারা বলবেন না কোনো ধর্মের মানুষ আঘাত না পায়। উনি সাটা মারবে, উনি সাটা মারবে। আর ইনি বলে কোন হরিদাস পাল। যেন মনে হচ্ছে যেন ভারতবর্ষটাকে স্বাধীন করেছে দিলীপ ঘোষের বাবার স্বাধীন করেছে। আপনি সাটা মার্গে যান না, নিজে মার্গে যান না, আপনার বাংলার মুসলিমকে নিয়ে আপনি নেবে সাটা মারবেন। বাংলার মুসলিম আপনার কত ঝাম মেরে দেবে। সারা পশ্চিমবাংলার মুসলমানদের ঠিকা নিয়েছে। এই ধরনের কথা বলে মুসলমানদের উত্তপ্ত করবে। মুসলমানরা ঘাসে মুখ দিয়ে চলে, এটা ভাষা হলো? ওনার মুখ দিয়ে মাঝে মাঝে খিস্তি বেরোয়, গালাগালি বেরোয়। আমি হুমায়ুন সাহেবকে বলবো, আপনি আপনার পলিটিক্যাল ম্যাটারে যেটা বলার বলুন, আপনি আপনার নিজস্ব যেটা বলার ম্যাটার আপনি বলুন। আপনি কথা বলতে গিয়ে আপনি বাংলার মুসলিমদের টেনে কথা বলবেন না, কেন আপনি বাংলার মুসলিমদের ঠিকালেন নে। আর আপনি এই ধরনের কথা বলে আমার অন্য জাতি অমুসলিম ভাইদের মধ্যে একটা ক্রোধ, একটা রাগ সৃষ্টি করছেন, একটা তাদের ওপর মুসলমানদের ওপর একটা ক্ষোভ সৃষ্টি করছেন। এটা কি আপনার সঙ্গে কারোর সঙ্গে বোঝাপড়া হয়ে আছে নাকি যে আপনি মাঝে মাঝে এইভাবে বলবেন? এটা আপনার মোটে বলা উচিত হয়নি। বাংলার যে কোনো মুসলিমকে জিজ্ঞাসা করবেন, কেউ আপনার এই কথাকে সমর্থন করে না। ওই কি মারে বলেছি যে সাটা ভাঙা মার। আপনি সাটা ভাঙা মার্গে যান না, নিজে মার্গে যান না, আপনার বাংলার মুসলিমকে নিয়ে আপনি নেবে সাটা মারবেন। বাংলার মুসলিম আপনার কত ঝাম মেরে দেবে। একটা কুয়ায় বসে সমুদ্র গল্প কেন করেন আপনি? আপনি কি সংখ্যালঘু মুসলিমদের সারা পশ্চিমবাংলার মুসলমানদের ঠিকা নিয়েছেন? আমি আপনাকে অনুরোধ করব, আপনার নিজস্ব যা কথা বলা বলুন। আপনি কথা বলতে গিয়ে মুসলিম জাতিকে আপনি টানবেন না, মুসলিম জাতিকে বিভ্রান্ত করবেন না। এটা আপনার কাছে আমার অনুরোধ, এটা দাবি। এই কিছুদিন আগে ওই দিলীপ ঘোষ যে ভাষা ইউজ করেছে, রেড রোডের নামাজ হয়, সে নামাজ এবারে সরকার ক্ষমতা আসার পরে বন্ধ করে দিয়েছে। বাংলার মুসলিমরা মেনে নিয়েছে। বাংলার মুসলিমরা ব্রিগেডের ময়দানে গিয়ে নামাজ পড়েছে। সেই ব্রিগেডের ময়দানে এক সপ্তাহ ধরে রাস্তা জাম হলো। এটা বাংলার মানুষ বুঝবে। বাংলার মানুষ তো ঘাসে মুখ দিয়ে চলে না। কাদের প্রতি বিচার করা হচ্ছে, কাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, কাদের প্রতি জুলুম করা হচ্ছে, এটা বাংলার মানুষ বোঝে। এই দিলীপ ঘোষের ভাষা দেখেন না। এসব কোনো মানুষের ভাষা? এটা কোনো মানুষদের ভাষা এরকম হয়? উনি কি বললেন? নামাজ পড়তে যদি হয় পাকিস্তানে গিয়ে নামাজ পড়ো, নামাজ পড়তে যদি হয় বাংলাদেশে যে নামাজ পড়ো। কেন? এটা দিলীপ ঘোষের বাবার একটা ভারতবাসী নাকি? উনি একা? এই রাজ্যটা দিলীপ ঘোষের একা? ওনার বাবার একা? সারা ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে মুসলমানের হাজার হাজার মুসলমান জীবন দিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আমার হিন্দু ভাইয়েরা লড়াই করতে যে জীবন দিয়েছে। আর আজকে কে বলছে বাংলাদেশে নামাজ পড়তে যাও, পাকিস্তানে নামাজ পড়তে যাও। এটা সারা পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষের মুসলমান এই দিলীপ ঘোষের এই ভাষাটাই আঘাত পেয়েছে। দিলীপ ঘোষের ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। আমি সম্মান জানিয়ে বলছি, সম্মান জানিয়ে বলছি। আবার কি একটা ভাষা ইউজ করেছে, ওই কোন হরিদাস পাল, কোন হরিদাস পাল। এটা ভাষা?
এটা সুস্থ মানুষদের ভাষা হয়? কিন্তু পাগলদের ভাষা, এটা পাগলদের ভাষা। এই ধরনের ভাষা ইউজ করে দিলীপ ঘোষ কি মনে করছে মুসলমানদের দমিয়ে দেবে? মুসলমানরা দমার বাচ্চারা নাকি? যারা অন্যায় করবে তারা দমে যাবে, যারা নাই পথে তারা তো কোনো দমবে না। বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, বাংলার প্রত্যেকটা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই চাইবে সুন্দরভাবে রাজ্য চলুক। যার জন্য তো তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেওয়ার মানে কি? এই সরকার এসে দিলীপ ঘোষের মতন মানুষ এসে মুসলমানদের হুমকি দেবে, আর মুসলমানের হাতে চুরি পড়ে আছে, তাই না? আমি মনে করি আগের সরকার, যে মমতা ব্যানার্জির সরকার, টিএমসি সরকার, এই টিএমসি সরকারকে মমতা ব্যানার্জির কিছু এমএলএ, এমপি, সভাপতি ঠিক এইভাবে দিলীপ ঘোষের মতন ভাষা বলে, দিলীপ ঘোষের মতন ব্যবহার করে সরকারকে শেষ করে দিয়েছে। আর দিলীপ ঘোষের মতন কিছু নেতা এরাও শুরু করেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, চারিদিক দিয়ে এক এক ভাষা ইউজ করবে, মানুষ যাতে এই সরকারের ওপর থেকে মন উঠে যায়, যাতে শুভেন্দু অধিকারীর ওপরে মানুষ ক্ষোভ সৃষ্টি হয়, সেই ভাষা ইউজ করছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, এই ধরনের ভাষা যারা ইউজ করবে প্রত্যেকের জন্য আইন সমান করতে হবে। হুমায়ুন যে ভাষা ইউজ করেছে তার জন্য যে শাস্তি হুমায়ুন পাবে সেই শাস্তি যেন দিলীপ ঘোষও পায়। আইন সবার জন্য সমান। এরপরও আমি মুখ্যমন্ত্রীকে বলবো, দলকে যদি সুস্থভাবে রাখতে হয় তা আপনার দলের এমএলএ, এমপি যারা আছে তাতে করে এই ধরনের ভাষা ইউজ করতে নিষেধ করুন। মমতা ব্যানার্জির মন্ত্রীরা, এমএলএ, এমপিরা তাহলে এই ধরনের মানুষের প্রতি প্রেসার করেছে, অরাজকতা তৈরি করেছে, বাজে ভাষা ইউজ করে দলটা শেষ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই দলের, আপনার দলের যদি নেতারা এই ধরনের ভাষা ইউজ করে, দুদিন পরে আপনাদের খুঁজে পাওয়া যাবে না। কারণ বাংলার মানুষ চেয়েছে, আপনারা ক্ষমতায় এসেছেন, বাংলার উন্নয়ন হবে, যেসব ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পেলে তার চাকরি পাবে, শিক্ষার ব্যবস্থা সুন্দর হবে, স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর হবে, রাস্তাঘাটের ব্যবস্থা সুন্দর হবে, পানীয় জলের ব্যবস্থা সুন্দর হবে। এই জন্য তো বাংলার মানুষ আপনাদের চেয়েছে। আর এ না করে দিলীপ ঘোষ আবার ভাষা ইউজ করেছে। একটা পাগল এই ভাষা ইউজ করবে না কোনো ধর্মের মানুষদের উপরে। ওই কি যে বললে হরিদাস পাল, এ কি ভাষা? ছোট লোক এতদের মতন ভাষা, অশিক্ষিতদের মতন ভাষা, চামারদের মতন ভাষা। আমি দিলীপ ঘোষকেও বলবো আর হুমায়ুন সাহেবকেও বলবো, আপনার ভাষা সংযত করুন। এমন ভাষা আপনারা বলবেন না কোনো ধর্মের মানুষ আঘাত না পায়। উনি সাটা মারবে, উনি সাটা মারবে। আর ইনি বলে কোন হরিদাস পাল? জানো মনে হচ্ছে যেন ভারতবর্ষটাকে স্বাধীন করেছে দিলীপ ঘোষের বাবার স্বাধীন করেছে, দিলীপ ঘোষ স্বাধীন করেছে। ইতিহাসটা পড়ুন না, ইতিহাস তো পড়বেন না। কি করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানো যায়, অশান্তি লাগানো যায়, এইগুলো সব করার চক্রান্ত হচ্ছে। ইতিহাস পড়ুন। এই দেশকে স্বাধীন করতে গিয়ে হিন্দু মুসলমান হাজার হাজার তার জীবন দিয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, খবর নিলে দেখা যাবে তাদের বাপদাদা 14 পুরুষ সেই সময় খাটের তলায় নুকিয়ে ছিল। ভারত স্বাধীন করতে দিয়ে তাদের সর্ষে পরিমাণ অবদান নেই। আমি সব শেষে আমি দিলীপ ঘোষ মহাশয়কে বলবো, আমি হুমায়ুন সাহেবকে বলবো, আপনারা এই ধরনের ভাষা ইউজ করবেন না। আপনাদের ভাষায় মার্জিত তৈরি করুন, করে বাংলার হিন্দু, মুসলমান, শিখ, ইসাই তাদের মধ্যে সম্প্রীতি গড়ে তুলুন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ।